হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হচ্ছে আশ্রমে এসছি আর কি, মেনলি আজকের ভিডিওটা ওই নিয়ে। আশ্রমটা হচ্ছে শুশুনিয়া যাওয়ার পথে। তোমরা হয়তো অনেকেই জানবে যারা আশেপাশে থাকো, লোকালের মধ্যে থাকো, দুর্গাপুর বা বাঁকুড়ার মধ্যে থাকো। আশ্রমটা হচ্ছে তপবন বলে একটা জায়গা, কুস্থল বলে একটা জায়গা আছে। কুস্থল থেকে কিছুটা যেতে হয় আরও ভেতর দিকে। তপবন বলে একটা জায়গা আছে যেখানে নতুন একটা আশ্রম প্রতিষ্ঠা হয়েছে গুরুদেবের, আমার মায়ের গুরুদেবের অ্যাকচুয়ালি। আশ্রমটাই দেখো পেছন দিকে দেখতে পাচ্ছ, আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। আর সেই আশ্রমের আজকে শুভ উদ্বোধন আছে আর তার অনুষ্ঠান আছে। আর সেই অনুষ্ঠানেই এসেছি। বাইক রেখে দিয়েছি পার্কিংয়ে, হেলমেটও রেখে দিয়েছি। জানি না কী হবে না হবে, হেলমেট নিয়ে কোথায় ঘুরবো। এবার জ্যাকেটটা গরম লাগছে, দেখি খুলে দেবো, ব্যাগের মধ্যে রেখে দেবো। চলো যাওয়া যাক, আশ্রমটা দেখা যাক কীরকম নাকি। এখানে আশ্রম আর আশ্রমের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা ছোট্ট করে মেলাও কিন্তু বসেছে। নিজে সিদ্ধ সাধক হয়েও সর্বজনে শ্রী শ্রী বাবামণির মহামিলনের বাণী ছড়ানোর দায়িত্ব গ্রহণ করেছিলেন। আজকের এই শুভ দিনে তিনি এই অঞ্চলে শুভ পদার্পণ করেছিলেন। তার পুণ্য স্মৃতির প্রতি আমার সুগভীর শ্রদ্ধা জানায়। বাড়িতে যখন নতুন ঘর হয় সকলের মনে কত আনন্দ। আজকে এখানে মন্দির হয়েছে, মানে ভগবানের ঘর, যে ঘরে ভগবত ভক্তির অনুশীলন হয়। ব্রহ্মচারীজি, পরমানন্দজি, জীবনদা সহ এত অঞ্চলের বিভিন্ন গ্রামের ভক্তবৃন্দ যারা এই মিলন মন্দির রচনা করেছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাই।
আমি এখানে এসেছি ঠাকুরের ভোগ খাওয়ার জন্য, আর এত ভিড় যে তোমরা দেখতেই পাচ্ছ যে কোথায় বসবো, কি বসবো, লোকেরা কোথায় বসেছে কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। যে যেইখানে পারছে ঢুকে যাচ্ছে, লোকেদের খেতে দিচ্ছে না। পরিস্থিতি এইখানে খুব খারাপ ছিল, খুব খারাপ। অলরাইট, তো মিশন সাকসেসফুল, আমরা খেতে বসতে পেরে গেছি। আমি, দিদি, বোন, আমরা সবাই বসেছি খেতে। কিন্তু খেতে বসতে পারাকালীন একটু কষ্ট করতে হয়েছে। অনেক কিছু ঘটনাও আমাদের সঙ্গে ঘটেছে, যেগুলো আমি ভিডিওতে শেয়ার করতে পারবো না। সবই ভালো, মন্দির ভালো, আশ্রম ভালো, স্বামীজিদের বক্তৃতা, খুব সুন্দর বক্তৃতা দিয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, পরিবেশন করেছে, সেইগুলো সব ভালো হয়েছে। শুধু এইখানে কিছু গ্রামের মানুষদের জন্য আর কিছু লোকেদের জন্য খাবারের জায়গার পরিস্থিতিটা এত খারাপ হয়ে গেছিলো যে বলার কথা নয়। তো দেখতেই পাচ্ছ গরমের মধ্যে খুব কষ্ট করেই খাচ্ছি, ভিড়ের মধ্যে। তো ঠিক আছে, আর কি বলবো, তোমরা ভিডিওটাতে থাকো, সঙ্গে থাকো, আগে দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর এখানে আমরা সব ভাই বোনের একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি, অরেঞ্জ ফ্লেভার, আর সেই আইসক্রিম চুষতে মেলা দেখতে বেরিয়েছি। আশ্রমের একটি ছোট্ট ফুলের বাগান। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই মন্দির প্রাঙ্গণের মাঠ থেকে শুরু করেছিলাম, বাইক পার্কিং থেকে। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। মন্দিরেও তোমাদেরকে দেখালাম, আশ্রমটা দেখালাম, ভোগের জায়গা দেখালাম। হ্যাঁ, ভোগের জায়গাটা ঠিক মতো দেখাতে পারিনি, কোথায় ভোগ তৈরি হচ্ছে দেখাতে পারিনি, কোথায় কী পরিবেশন কীভাবে হচ্ছে, কোথায় কী রেখেছে দেখাতে পারিনি। শুধু জাস্ট তোমাদেরকে মাঠটা দেখিয়েছিলাম যে আমরা কোথায় খেতে বসেছি। আর দেখতে পেয়েছি গ্রাম সাইড, আর প্রচুর লোক এসেছিলো, প্রচুর লোক, এদের মানে এতটাই লোক এসছে, এরা ভাবতে পারেনি যে এতটা লোক আসবে। তার জন্য একটুখানি কেওস হয়ে গেছিলো। সে কিছু করার নেই, সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, যেহেতু আশ্রমে এসেছি, সবাই ভোগ, ঠাকুরের ভোগ খেতে চাইবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা থেকে লাইক করো, আর বন্ধু বান্ধব চ্যানেল সবার মধ্যে একটুখানি শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, টাটা, টেক কেয়ার, গুড বাই।